একজন শক্তিশালী নবী ছিলেন, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। একদিন তিনি মালাকুল মাউতকে বললেন, হে মালাকুল মাউত, আমার মৃত্যুর কিছুক্ষণ আগে আমাকে জানিয়ে দিও, আমার একটি কাজ আছে। কিছুদিন পর মালাকুল মাউত এসে বললেন, হে সুলাইমান, আপনার সময় প্রায় শেষ, অল্প কিছু সময় বাকি আছে, যা করার দ্রুত করে নিন। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম জিনদের ডাকলেন। তিনি বললেন, হে জিনেরা, একটি বিশাল প্রজেক্টের কাজ শুরু করো। কিছু জিনকে তিনি বললেন, চারদিকে কাঁচ দিয়ে একটি ঘর তৈরি করো। তারপর সুলাইমান আলাইহিস সালাম সেই কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করলেন, হাতে একটি লাঠি নিলেন এবং লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে রইলেন। জিনদের দিকে তাকিয়ে বললেন, কাজ শুরু করো, কারণ জিনেরা খুব অলস ছিল। সুলাইমান আলাইহিস সালাম সামনে না থাকলে তারা ঠিকমতো কাজ করত না। ওদিকে মালাকুল মউত আবার এসে বললেন, হে সুলাইমান, সময় তো শেষ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার রূহ কবজ করুন। তখন মালাকুল মউত তার রূহ কবজ করে নিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি লাঠির ওপর ভর করে দাঁড়ানো অবস্থাতেই রয়ে গেলেন। জিনেরা ভাবল, আমাদের বাদশা তো দাঁড়িয়ে আছেন, কাজ করতেই হবে। তারা কাজ করতে লাগলো। দিন যায়, মাস যায়। এদিকে একসময় উই পোকা লাঠির ভিতরে ঢুকে লাঠিটা খেতে শুরু করলো। অবশেষে লাঠি দুর্বল হয়ে গেল। হঠাৎ ধপাস, সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারল, হায় হায়, সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগেই ইন্তেকাল করেছেন, আর আমরা এতদিন ধরে না জেনে কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শকরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবে এবং একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।